হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো। আমি প্রথমে টপিকের নামটা বলছি না, আমরা একটু দেখে নেবো একটা কোশ্চেন, তারপর আমরা তার অ্যান্সার খুঁজতে টপিকে ঢুকবো। যেন আমি কিছুদিন ধরে এইভাবেই একটা স্টাইল হিসেবে পড়ানো শুরু করছি। তো দেখো, আজকের এই ভিডিওটা একটু দেখে নেওয়া যাক। যেখানে আমি কোশ্চেনটা দিয়েছি, হেনরি ওয়াজ ডিনাইড অ্যাডমিশন টু গ্রাজুয়েট স্কুল বিকজ দে ডিড নট বিলিভ দ্যাট হি কুড হ্যান্ডেল দ্য ওয়ার্কলোড। আমার একটা সোজা প্রশ্ন, এই বাক্যটা কি সঠিক? যদি সঠিক হয় তোমরা একটু কমেন্ট করবে যে বাক্যটা কেন সঠিক, এবং যদি সঠিক না হয় সেটাও কমেন্ট করবে যে বাক্যটা কেন সঠিক নয়। এবং এর এক্সপ্লেনেশন তোমরা ভিডিওটা পড়ে দেখলেই পেয়ে যাবে। এটার ভিডিওটা পড়ে দেখতে হবে। তো চলো, লেটস স্টার্ট টুডেস ভিডিও। এবং আজকের এইটা এটার এই যে যেটা আমি বললাম, এটা ঠিক কি ভুল এটা বুঝতে গেলে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্টস অফ প্রোনাউন্স, যেটা কিন্তু আমাদের আগেও পড়িয়েছি প্রোনাউনের ইয়েতে, বাট আজকে আরো ডিটেলস আমরা পড়বো। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতে থাকো ভিডিওটা, তোমরা আশা করি সব বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেবো যে একটু এক্সাম্পলটা একটু দেখে নেবো। If a pronoun is used in a sentence, there must be a noun of the same person and the number before it. There must be one and only one antecedent to which the pronoun refers. একটা যদি প্রোনাউন থাকে তার তার নাউনটাও থাকতে হবে, সেটাই বলা হচ্ছে, যাতে সে আইডেন্টিফাই করানো যায় সে প্রোনাউনটাকে। আমরা একটা এক্সাম্পল করে দেখেন, বলে বুঝতে সুবিধা হবে। এই এক্সাম্পলটা আমি দিয়েছিলাম, হেনরি ওয়াজ ডিনাইড admission to graduate school because they didn't believe that he could handle the workload. কোশ্চেন এই কোশ্চেনের উত্তরটা হচ্ছে, এই সেন্টেন্সটা সম্পূর্ণরূপে ভুল। রং, রং। কেন রং? কারণ এই দ্য এক্সপ্লেনেশনটা দিয়েছি, দ্য প্রোনাউন দে ডাজন্ট হ্যাভ অ্যান অ্যান্টিসিডেন্ট ইন দ্য সেন্টেন্স। মানে কি, এই দেটা কাকে রেফার করছে, এই দেটা কে, সেটা তো বলে। হেনরি তো দে হতে পারে না, কারণ হেনরি তো একজন মানুষ, হেনরি তো দেওয়া সম্ভব না। কাজে এই দেটা তো কে, এটা তো রেফার করার কেউ নেই, এর জন্য সেন্টেন্সটা ভুল। দ্য গ্রাজুয়েট স্কুল ইজ সিঙ্গুলার ইউনিট অ্যান্ড দ্য মেম্বার অফ ইটস ফ্যাকাল্টি আর নট মেনশন। মেনশন করাই নেই দেটা কে। এখানে দে তাড়াতাড়ি ব্যবহার করা হয়েছে, কিন্তু সমস্যাটা হলো দে কার জন্য ব্যবহার করা হয়েছে তার স্পষ্ট কোনো অ্যান্টিসিডেন্ট বা আগের নাউন সাবজেক্ট কিছুই নেই। এটা তো একটা বড় সমস্যা। এই বাক্যে শুধু গ্রাজুয়েট স্কুল আছে, একটা গ্রাজুয়েট স্কুল রয়েছে, একটা হেনরি রয়েছে, মানে একটি প্রতিষ্ঠান, সেটা তো তার, সেটা তারা হতে পারে না, বা আবার হেনরিটাও তারা হতে পারে না। এবার সেটা দেখার জন্য তাই এখানে দে ব্যবহার করা ভুল। তাহলে সেন্টেন্সটা এরকম হবে, দ্য মেম্বার্স অফ দ্য অ্যাডমিশন কমিটি, বলা উচিত ছিল দ্য মেম্বার্স অফ দ্য অ্যাডমিশন কমিটি ডিনাইড হেনরি অ্যাডমিশন। এটা হেনরিজ হবে না, হেনরি অ্যাডমিশনই হবে, not Henry admission to graduate school because they didn't believe that he could handle the workload. এই মেম্বারস সাথে আসতে হবে, মেম্বারসটা থাকলে তার জন্যই দিটা আসতে পারে, তার জন্যই দিটা আসতেই পারে, কোনো সমস্যা নেই। এবার এই সেন্টেন্সে দেখো, তো এটা কিন্তু রেফার মেম্বার রেফার করছে। এখানে যে স্পষ্ট ভাবে মেম্বার সদস্যরা কে বোঝাচ্ছে, ভর্তি কমিটির সদস্যরা মনে করেনি যে হেনরি কাজের চাপ সামলাতে পারবে। আবার সেন্টেন্সটা আমরা এইভাবে বলতে পারি, হেনরি ওয়াজ ডিনাইড অ্যাডমিশন to graduate school because the members of the admission committee uh, committee didn't believe that he could handle the workload. এখানে কিন্তু নাউন, এর তো নাউন, এখানে আমরা নাউনটাই দিয়েছি মেম্বার্স। এখানে তাই, এখানে এই বাক্যে দিয়ে একেবারেই বাদ দিয়ে আমরা এখানে এটাকে বাদ দিয়ে দিয়েছি। তার জন্য মেম্বার অফ অ্যাডমিশন কমিটি লেখা হয়েছে, মেম্বার অফ অ্যাডমিশন কমিটি। ওখানে যেমন দ্য মেম্বার্স অফ অ্যাডমিশন কমিটি, এখানেও তাই লেখা হয়েছে। এখানে আবার এইটাকে এখানে একটু সেন্টেন্সটাকে রিফর্ম করে লেখা হয়েছে, এখানে এটা বাদ দেওয়া হয়েছে। এখানে তেমন এটা লেখা হয়েছে, বাট এখানে এটা বাদ দেওয়া হয়েছে, সেটাই ভালো হচ্ছে। তো এগুলো বোঝাবো কি করে পড়তে হয় এগুলো। মনে রাখার নিয়ম কি হলো, প্রোনাউন হচ্ছে হি সি ব্যবহার করলে সবসময় দেখে নিতে হবে যে সেটাকে কোন নাউনকে বোঝাচ্ছে। যদি নাউন বা থাকে না বা না স্পষ্ট হয়, তাহলে প্রোনাউন ব্যবহার করা যাবে না। স্পষ্ট হলে নাউনটা আবার লিখে দিতে হবে।
Steve visited his friend every day while he was on vacation. The pronoun he could refer to either. এবার তুমি কাকে রেফার করছে? হিটা স্টিভকে রেফার করছে না তার ফ্রেন্ডকে রেফার করছে? এখানে হি কার দিকে সেটা স্পষ্ট। হি বলতে স্টিভও হতে পারে, আর হি বলতে স্টিভের ফ্রেন্ড হতে পারে। এটা তো বোঝা যাবে না। যদি কোনো কনফিউশন থাকবে, ইংলিশ কোনো কনফিউশনে তার কাউকে রাখতেই চায় না। এই জন্য ইংলিশ কত সহজ আমরা বলি। ইংলিশ কঠিন নয়, ইংলিশ একদম সহজ। While Steve was on vacation, while Steve was on vacation, এটা সেন্টেন্স বলতে হবে। He visited his friend every day. এটা এই যে কি বলা হয়েছে যে ইংলিশ কাউকে কনফিউশনে রাখতেই চায় না। দেখো, while Steve was on vacation, he visited his friend every day. স্টিভ যখন ভ্যাকেশনে থাকতো তখন সে তার ফ্রেন্ডের বাড়িতে যেত। এখানে একদম স্পষ্ট ভ্যাকেশনে ছিল স্টিভ, কারণ ব্যাপারটা শুনেছে ভ্যাকেশন দিয়ে, তাই হি আর স্পষ্ট না, অস্পষ্ট না, নিশ্চিতভাবে স্টিভকে বোঝাচ্ছে। সহজ নিয়ম হলো হি সি দিয়ে ব্যবহার। হি আর সি দিয়ে ব্যবহার করলে সবসময় লিখতে হবে, তার সেটা কোনো বোঝাচ্ছে। যোগাযোগ নাম থাকলে প্রণাম স্পষ্ট হয়ে যায়, অস্পষ্ট হলে নাম লিখে দিতে হবে, বাক্যের গঠন পাল্টাতে হবে। এবার হচ্ছে আমরা এক্সারসাইজ কোশ্চেন করতে হবে, করলে হবে। কোশ্চেন প্র্যাকটিস করানোর জন্য এখানে কিছু কোশ্চেন লেখা হয়েছে। Rewrite the following sentences, antecedents of pronoun, so that each pronoun has a clear antecedent. প্রত্যেকটা pronoun কি antecedent থাকে বা noun বা subject থাকে। If you have to supply a noun, use any noun that will make the sentence correct. যদি কোনো noun প্রয়োজন হয়, যে কোনো noun বোঝাতে যেতে পারে, সেটা এখানে পারমিশন দেওয়া হয়েছে। কি বলেছে প্রথমটা? The dispute between the faculty and administration was not resolved until they got better working condition. এবার বলে এই যে যেটা ব্যবহার করা আছে কাকে বোঝাচ্ছে? এটা অ্যাডমিনিস্ট্রেশনকে বোঝাচ্ছে না ফ্যাকাল্টিকে বোঝাচ্ছে? কিছু কমন সেন্সের প্রয়োজন এখানে আমাদের। এটা কি ফ্যাকাল্টিকে বোঝে না ব্যাপারটা মানুষই হবে, নাকি অ্যাডমিনিস্ট্রেশনকে বোঝালে ব্যাপারটা মানুষই হবে? ওকে না, অ্যাডমিনিস্ট্রেশন বোঝালে ব্যাপারটা মানুষই হবে না, ফ্যাকাল্টিকে বোঝালে মানুষই হবে। The dispute between the faculty and administration was not resolved until the faculty got better working condition. এখানেই গল্প শেষ। Identify the pronoun. Look at your sentence, find pronoun. প্রোনাউনটা খুঁজে বার করো সেন্টেন্সে। এখানে এটা প্রোনাউন। পসিবল অ্যান্টিসিডেন্টটা কি হতে পারে সেটা ভাবো, যে কোনটা দিলে অ্যান্টিসিডেন্টটা দিলে কোন অ্যান্টিসিডেন্টটা দিলে কি করলে সেটা বেটার হয়, সেই অ্যান্টিসিডেন্টটা বসিয়ে দাও, গল্প খতম। এখানে কি দেয়ের জন্য কি অ্যান্সার হতে পারে? ফ্যাকাল্টি হতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, ফ্যাকাল্টি অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে। কোনটা ভালো লাগবে? অ্যাডমিনিস্ট্রেশন ভালো লাগবে, ফ্যাকাল্টি অ্যাডমিনিস্ট্রেশন ভালো লাগবে, কিছু ফ্যাকাল্টি ভালো, ফ্যাকাল্টিটা ভালো লাগবে, অ্যাডমিনিস্ট্রেশন তো তারাই চালাচ্ছে, তাদের নিয়েই চলছে, তাহলে ফ্যাকাল্টিটা ভালো লাগবে, তাহলে ফ্যাকাল্টিটাই তুমি দাও, সেন্টেন্সটা কমপ্লিট করো। এটা বলছি না কারণ ব্যাপারটা একইভাবে বোঝানো হয়েছে, আমি জাস্ট এখানে বেশি কিছু বর্ণনা করা আছে, আমি বুঝিয়ে দিয়েছি অলরেডি। Ellen spotted her friend as she walked toward the student union. Ellen spotted her friend as Ellen walked. এই এলেন যে হাঁটছেন, ইনি কে দেখেছে? কে হাঁটছে? এই হাঁটছেটাকে এলেন স্পট করেছে তার ফ্রেন্ডকে, সেখানে হাঁটছে দেখে। তার ফ্রেন্ড হাঁটছে নাকি এলেন হাঁটছে? এলেন হাঁটছে। অ্যাজ এলেন ওয়াক টুয়ার্ড, টু ওয়ার্ডস, এগুলো সব টু ওয়ার্ডস। স্টুডেন্ট ইউনিয়ন এটা টু ওয়ার্ডস হবে, টু ওয়ার্ডস, টু ওয়ার্ডস। স্টুডেন্ট ইউনিয়ন while walking toward while walking towards the student union, Ellen spotted a third friend. এভাবে বলে দিতে পারে, জাস্ট ক্লিয়ার করতে হবে। Foreigners are easily impressed by the bullfighters as they march into the arena. While marching into the arena, as the foreigners are easily impressed by the bullfighters. ঠিক আছে? In this, এখানে দেখো ফরেনার্সই হবে এটা, দে মার্চ, সেই থেকে তাহলে যাচ্ছিল এরিনার মধ্যে, তাই না? In their spare time, many books have been written about the famous Greek and Roman heroes. Many great books about the famous Greek and Roman heroes have been written by the authors in their spare time. অথার অ্যাড করতে হবে, কারা লিখেছে বই, কারা লিখেছেন বই, অথার, লেখকরা লিখেছে। কিন্তু দেয়ার বলেছে তাই জন্য এখানে অথার্স হবে, ঠিক আছে? এগুলো খেয়াল রাখতে হবে, এখানে অথার লিখলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না, যেহেতু ইন দেয়ার যেহেতু বলেছে, দেয়ার স্পেয়ার টাইম দেয়ার, তাই এখানে অথার্স হবে।
Or another way, এটাকে আলাদাভাবে লেখা যায়। In their spare time, authors have written many great books about the famous Greek and Roman heroes. Dr. Bright's book was accepted for publication because they thought it would be beneficial to the students. কারা ভেবেছিল? Dr. Bright's book was accepted for publication, Bright's book, because the publisher thought it would be beneficial to the students. Bob and Helen hate flying because they make too much noise. কে মেক করে? প্লেন মেক করে। বব অ্যান্ড হেলেন হেট ফ্লাইং বিকজ প্লেন মেক টু মাচ নয়েজ। এগুলো কি কঠিন? অর্থাৎ এগুলো যদি ফর্মাল করে যদি বলি, এটা যদি আর একটু ভালোভাবে বলছি, তাহলে বব এন্ড একটা স্মার্ট লাগবে আমাদের শুনতে। বব অ্যান্ড হেলেন হেট ফ্লাইং বিকজ এয়ারপ্লেনস মেক টু মাচ নয়েজ। মেরি লাভস ট্যুরিং। এই ট্যুর মানে কিন্তু আমরা যে ট্যুরে যাই সেই ট্যুর। Many loves touring the country by train because it is so interesting. কোনটা ইন্টারেস্টিং? ট্যুরে যাওয়াটা তো ইন্টারেস্টিং, তাই না? কি বলতে হবে? মেন্ট অফ ট্যুরিং দ্য কান্ট্রি বাই ট্রেন বিকজ দ্য ট্যুরিং উইথ দ্য ট্রেন বাই ট্রেন is so interesting. At this moment, many loves touring the country by train because the journey is so interesting. জার্নিটাও ইন্টারেস্টিং হতে পারে। তাই এটা ব্যাপারটা একই ঘুরি ফিরি। এগুলো কি কঠিন? এগুলো মনে হচ্ছে কঠিন একটা। যদি কঠিন না মনে হয়, আশা করি তোমরা এটা পারবে। The children were frightened because it such ইডি সাউন্ড। এই ইডি সাউন্ডটা কারা মেড করেছে এটাকে সেটাই ধরতে পারলে তোমরা লিখতে পারবে। তো এটাই তোমাদের হোমওয়ার্ক, এটা নিয়ে আমি বেশি কিছু বলছি না। ওকে, দেখি এরপর কি হয়েছে। এবার আর কিছু নেই। থ্যাংকস ফর ওয়াচিং। কি বলছেন কিপ লার্নিং। তোমাদের ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। ওকে, সো কিপ ওয়াচিং কিপ লার্নিং। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।